নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে যে রেসিপিটা আমি করে দেখাচ্ছি এটা হচ্ছে বাদাম আলু দিয়ে চিংড়ি মাছের রসা কারি, এই ধরনের কিছুই বলতে পারেন। এই বাদাম আলু হচ্ছে একটা নর্থ বেঙ্গলের খুব ফেমাস আলু, যেটা নর্থ বেঙ্গলেই পাওয়া যায় বলে আমি জানি, আর কোথাও পাওয়া যায় কি না জানি না। এটাকে নর্থ বেঙ্গলে বাদাম আলুই বলে, অন্য কোথায় কী বলে আমি কিন্তু জানি না আর কি, আপনারা জানলে বলবেন। তো এটা করার জন্য আলুগুলোকে আমি সেদ্ধ করে ছুলে নিয়েছি। এখানে চিংড়ি মাছ, টমেটো বাটা, আদা বাটা, এখানে জিরে ধনে বাটা আছে, এটা লঙ্কা বাটা, এখানে আছে ফোড়নের জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর লাগবে আমার নুন, হলুদ, সর্ষের তেল। তা প্রথমেই আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কি আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখা যে চিংড়িগুলো আছে সেই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমি আগে থাকতেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে ভেজে নেব। আর আলুটাও আমি আগে থাকতেই সেদ্ধ করে ছুলে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি যেহেতু 1 কিলো আলু, তাই চিংড়িও লাগছে আমার 500 মতো চিংড়ি নিয়েছি আমি। এই আলুটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আপনারা কে কে খেয়েছেন একটু জানাবেন। আলুটা এই আলুটা কিন্তু একটু রেয়ার আলু আর কি। এই যে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি কিন্তু। এই যে সব চিংড়িগুলো ভাজা হয়ে গেল। এবার এই কড়াইতেই আমি দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেলটা একটু বেশি দিতে হবে, কারণ আলুটা এর মধ্যেই ভাজা হবে, তারপরে রান্না হবে। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এই ফোড়ন দেবো, দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে এবার ভাজতে হবে। কিন্তু আলুগুলো দিয়ে দিলাম একদম, এই যে দিয়ে দিচ্ছি আলুগুলো, দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে। একটু নুন হলুদ দিয়ে নিয়ে ভাজতে হবে, তাহলে আলুগুলো ভাজা সুন্দর হবে আর ভেতরে আর কি মশলাটা ঠিকমতো ঢুকবে। ভাজাটা ভালো হলে নুন হলুদ দিয়ে ভাজলে এই আলুগুলো হচ্ছে সেদ্ধ হয়ে যায়, কিন্তু ভেঙে যায় না, কিন্তু একদম শক্ত শক্তই থাকে, যার জন্য অনেকটা পরিমাণ রান্না করলেও অসুবিধা হয় না। অনেক আলু আছে যে একবারে বেশি দিলে ভেঙে যায় বা কিছু, এই আলুগুলো সেটা হয় না। এই যে নুন হলুদ দিয়ে আমি এবার আলুগুলোকে ভালো করে একটু সময় ধরে ভেজে নেব। এই যে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি, কিন্তু একদম ভালো করে নুন হলুদটা মিশিয়ে দিলাম। এই যে আলুগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে, যতটা দরকার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটাটা। আমি এখানে 1.5 চামচ মতো জিরে ধনে বাটা দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আবার মিশিয়ে দেবো এই আলুগুলোর সাথে। আর এই আলুগুলো কিন্তু মেনলি শীতকালেই পাওয়া যায় বলে আমি জানি। আমি এই আলুগুলো যে খুব বেশি খেয়েছি তা না, আমি এই নর্থ বেঙ্গল থেকেই খেয়েছি আর কি, যতবার গেছি। এখন যাই আর কি। আগে যখন থাকতাম তখন আমি এই শীতকালেই কিন্তু মেনলি ভালো এরকম আলুগুলো পেতাম, এছাড়া খুব একটা আমি দেখিনি। এবার দিয়ে দিলাম লঙ্কা বাটাটা। এখানে আমি 1 চামচ লঙ্কা বাটা দিলাম। আমি সব মাপগুলো বলছি কিন্তু টিস্পুনের, কোনো কিছু টেবিল স্পুনের না। আর এই আলুগুলোর আমি শুনেছি চাষটাও নাকি খুব কম হয়, খুব অল্পই পাওয়া যায় আর কি, একটা সার্টেন টাইম পর্যন্তই আলুগুলো পাওয়া যায় বলে আমি শুনেছি। আমি জানি না, আপনারা যে যা জানেন একটু জানাবেন, আমি ভুলও জানতে পারি কিন্তু। এবার দিয়ে দিলাম টমেটো বাটা। আমি এখানে 3টে টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। এই আলুটা এমনি দম খেতেও ভালো লাগে, পোস্ত দিয়েও ভালো লাগে, আবার ডিমের ডালনা করলে তার মধ্যেও ভালো লাগে, এভাবে চিংড়ি দিয়েও ভালো লাগে। এই আলুটার কিন্তু একটা খুব অন্যরকম টেস্ট, যারা খাননি তারা একবার নর্থ বেঙ্গল গেলে নিয়ে আসবেন কিন্তু। এবার আদা বাটাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। এটাও আমি টিস্পুনের মাপেই দিলাম আর কি। আমি চেষ্টা করি এখনও বাড়ি গেলে বা কেউ আসলে এই শীতের সময়টাই আলুটা আনার জন্য আমি বলে দিই আর কি, আর কিছু না হলেও। এই আলুটা খেতে আমার খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ। আমি প্রথমে জাস্ট আলুটা ভাজার জন্য যেটুকু দরকার সেটুকু নুন হলুদ দিয়েছিলাম। এবার সম্পূর্ণ রান্নাটায় যতটা দরকার নুন হলুদ সেইটা এখন দিয়ে দিচ্ছি। এই যে নুন হলুদ দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু আলুটাকে ভালো করে সব কিছুর সাথে কষাতে হবে। কষানোটা একটু যত ভালো হবে টেস্টটা তত ভালো হবে আর কি, সেই জন্যই আর কি। আর এই আলু না নিজস্ব একটা স্মেল আছে, টেস্ট আছে। এই আলুর মধ্যে আবার ধনে পাতা দিলে কিন্তু ভালো লাগে না, এমনিই ভালো লাগে খেতে এটা আর কি। আবারও বারবার আমি এই আলুটা নিয়ে বলছি, যেহেতু এটা সব সময় যে এটা খুব দেখা যায় সেইটা না, একটু রেয়ার এই আলুটা, সেই জন্য এটা নিয়ে বারবার বলছি আমি। সবার হয়তো মনে হবে যে কেন এত বলছে, যেহেতু এই আলুটা কিন্তু নর্মালি আমরা সবসময় বাজারে গেলেই যে পেয়ে যাই তা না কিন্তু।
এই যে আলুগুলো পুরো কষানো হয়ে গেল গিয়ে, এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছটা, ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দেবো, দিয়ে ঝোলটা দিয়ে দেবো, কারণ চিংড়িটা বেশিক্ষণ কুক হলে শক্ত হয়ে যাবে গিয়ে, তাই। এই যে চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব সুন্দর করে আবার একটু, দিয়ে তারপরে আমি এর মধ্যে ঝোলটা দিয়ে দেবো আর কি, দিয়ে ফুটলে নামিয়ে দেবো। এটা মেনলি ভাতের সাথেই সার্ভ করা যায় আর কি। এবার যেহেতু চিংড়ি মাছ দিয়ে করা, সেই জন্য আর অন্য কিছুর সাথে ভালো লাগবে বলে আমার মনে হয় না। আবার পরোটা এর সাথেও ভালো লাগতে পারে, কিন্তু আলুটা যদি আপনি ডিম দিয়ে করেন তাহলে কিন্তু অনেক কিছুর সাথে সার্ভ করা যাবে। আর এই আলুটা অনেকভাবে রান্না করা যায় আর কি, এমনিও দম করা যায়, ডিম দিয়ে করা যায়, চিংড়ি মাছ দিয়ে করা যায়, পোস্ত দিয়ে খাওয়া যায়। এই যে আমি ঝোলটা দিয়ে দিয়েছি, কথা বলতে বলতে ঝোল ফুটে গেছে গিয়ে, কিন্তু এটা রেডি এখন সার্ভ করার জন্য। আমি এটা সার্ভিং বলে এখন সার্ভ করে দিচ্ছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, একটু কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আগামী রেসিপি নিয়ে আমি আসবো হচ্ছে সোমবার, অর্থাৎ 22শে জানুয়ারি। তা আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, একটু শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।